যেহেতু কুরবান তাই আমি কুরবানি গরু বাজার দেখতে আসছি। আসলে গরু বাজারগুলো কেমন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন যেতেছি উখিয়ার গরু বাজারে। তো গরু বাজার যাওয়ার আগে দেখুন কত সুন্দর দৃশ্যগুলো, আসলে চোখে পড়ার মতো। আর গরু বাজারটা যেহেতু পাহাড়ের পাশাপাশি জায়গায় দেখতে পারতেছেন, এখানে একটা মসজিদটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি এই রাস্তা বেয়ে যাবো আর গরু বাজার, তো যাতে এখানে যেতে আরও সময় লাগবে প্রায় 5 থেকে 10 মিনিট। তো আমি আসলে ভিডিওটা আসলে একটু স্পিড বাড়াই দিচ্ছি এই কারণে, কারণ আমার তো লং টাইম দেখানোর আপনার পক্ষে সম্ভব না। তো দেখতে পারতেছেন আপনারা আমার ভিডিওটি। তো কত সুন্দর জায়গাটা, এটা আসলে একটা বাড়ি, আগেরটা আমরা মসজিদ ফেলে রেখে চলে আসছি। তো আমরা এই তো চলে আসছি একটু পাহাড়ের মাঝখানে যাইতেছি গরু বাজার। তো গরু বাজারে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছেন গরুগুলো কত সুন্দর। তো গরু বাজারটা আসলে গরু বাজার পুরোটাই ফাঁকা। কোরবানি উপলক্ষে যে পরিমাণ গরু ওঠারও কথা ছিল, কোরবানি যেহেতু আর 1 মাস বাকি আছে, তো আসলে সেই পরিমাণ গরু এখনো বাজারে নেই। তো গরু বাজার দেখতে পারবো একটু পরে, ভিতরে যায় গরু বাজার। এই তো একটা গরু দেখে বিক্রি হইতেছে এখানে। তো এর দাম কেমন হতে বলতে পারতেছে না, একটু পরে বুঝতে পারবো আসলে, যেহেতু এখানে দালালের অভাব নাই। তো দেখা যায় একটা গরু বিক্রি হলে তার পিছনে 20-30টা দালাল থাকে। তো এই গরুটা বিক্রি হতেছে মনে হয়, তো একজনকে আমি জিজ্ঞেস করছিলাম আসলে গরুটা কত দামে বিক্রি হয়েছে। তো তারা বলতেছে আসলে গরুটা 55,000 টাকা। তো আসলে আপনারা বলতে পারবেন গরুটাকে কোরবানির উপলক্ষে নিলে আসলে লাভ হবে কি লস হবে। তো দেখতে পারতেছেন গরুটা কতটুকু, এটা আসলে কোরবানি দেওয়া যাবে কিনা, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গরুটা আসলে তারা অটোতে করে নিয়ে যাচ্ছে বাসায়। তো এদিকে আমি গরুর বাজার আরও অন্যদিকে লক্ষ্য রাখতেছি, আসলে গরু বাজারগুলো কেমন। গরুগুলো খুব সীমিত গরু বাজার উঠছে আজকে। তো তেমন চোখে দেখার মতো, আসলে ভালো লাগার মতো তেমন গরু পাইতেছি না এখানে। তো একটা গরু এখানে দালাল দেখতেছে, দালালের পাশে একটা লোক কিনতে আসছে বাজারে, সে গরুগুলো দেখতেছে আসলে গরুগুলো কী অবস্থা। যেহেতু আমার বাসায় 2টা গরু আছে, তাই আমি কোরবানি উপলক্ষে গরুগুলো রেখেছি বাসায়। তো আমার কোরবানির সময় বিক্রি করতে হবে, তার জন্য আমি বাজারটা আগে দেখে নিতেছি, কারণ আমার আইডিয়া নিতে হবে, কারণ গরু বাজারে কেমন দাম যাবে। তো নেক্সট টাইমে আরও 3 থেকে 4টা হাট পাওয়া যাবে, যেহেতু মাঝখানে 1 মাস সময় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে বড় বড় গরুগুলো, এই গরুগুলোর দাম প্রায় লাখের উপরে চলে যেতেছে আজকে দেখতেছি বাজারে। দেখুন বাজার পুরোটাই ফাঁকা। তো এদিকে গরুগুলো আসলে তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসে। আর এই গরুটা একটু আগে পাগলামো করতেছিল, তার রশিগুলো ছুটে সে দৌড় দিচ্ছে। তো তার মালিক যে আসছে সে সবগুলো গরু ধরে আসছে, সবগুলো মিলাইয়া। তো এদিকে কালো গরু তো আছে, এদিকে বড় বড় গরু আছে অনেকগুলো। তো আমি আসছি বিকাল 5টা বাজে। তো আর মাত্র 1 ঘন্টা আছে বাজারের সময়, শেষের দিকে সময়, সন্ধ্যার আগে আসছি। যারা গরু পালেন তারা অবশ্যই কুরবানির ঈদের আগে বাজারগুলো দেখে যাবেন, কারণ বাজার না দেখলে আপনারা বুঝতে পারবেন না গরুগুলো কী দামে বিক্রি করা যায়। এখানে মহিষগুলো অনেকগুলো দাঁড়ায় আছে, মহিষগুলো আসলে মহিষের বাজারটা সবসময় ভালো থাকে, কারণ মহিষের বস্তু আলাদা একটা চাহিদা থাকে আমাদের এদিকে। তো এদিকে অনেকগুলো মহিষ দেখতেছি, আমার মহিষগুলো ভালো লাগতেছিল, তাই মহিষগুলো একটু ভিডিও নিতেছিলাম। আমার যেহেতু 2টা গরু আছে বাসায়, এবার কোরবানির সময় বিক্রি করব। আর একটা গাভী আছে, গাভীটাও বিক্রি করে দিব। এখানে সবচেয়ে বড় গরু এটা হচ্ছিল দামাদামি হয়েছে। এখানে একটা গরুর পিছনে 20টা দালাল দেখতে পারতেছেন আপনারা, দামাদামি হয়েছে। ক্রেতা হচ্ছে একজন, দালালের 20 জন। তো গরুগুলো দেখেন কীভাবে দেখায় তাদের দালালরা। তো এত পরিমাণ তাদের আসলে মুখের কথা বোঝা মুশকিল, মনে হইতেছে সবগুলো তারা সত্য কথা বলতেছে, একটা মিথ্যা কথা নাই। তো গরুটা মাশাআল্লাহ ভালো আছে, দেখতে সুন্দর, খারাপ না। তো এটা দাম চাইতেছে 1.5 লাখ টাকা। তো তারা দেখা যায় এখানে 1 লাখ 20,000 থেকে 30,000 টাকা দাম বলছে, তারপরেও দিবে না বলতেছে।